শেষ পর্যন্ত মানুষ ধারণা করে নিয়েছিল কেউ কেউ এরা বোধহয় আর সহজে বিদায় নেবে না। সম্ভবত 41 সাল পর্যন্ত এরা দাঁতে কামড় দিয়ে গায়ের জোরে এই জাতির ঘাড়ে বোঝা হয়ে থাকবে। আপনারা জানেন আমরা একটি মুসলিম দল, আমাদের 11 জন নেতাকে খুন করা হয়েছে ঠান্ডা মাথায়। তাদের অপরাধ তারা দেশকে ভালোবাসতেন, তাদের অপরাধ তারা সৎ ছিলেন, কে খুন করেছে। দেশি বিদেশি কুচক্রী মহল এই সব কিছুর পরে আল্লাহ তাআলার নিয়ামত হিসাবে দেশের মানুষের জন্য 5 আগস্ট এসেছিল। এই মজলুম দলটির পক্ষ থেকে সারাতেই ঘোষণা দেয়া হলো, আমরা আমাদের উপর জুলুম নির্যাতনের কারণে দল হিসাবে কারো উপর থেকে আমরা প্রতিশোধ নেব না। তবে ক্ষতিগ্রস্ত ব্যক্তি এবং পরিবার তারা যদি ন্যায় বিচার চাওয়ার জন্য আদালতে যায়, তাদেরকে আমরা সর্বাত্মক সহযোগিতা দেব। আমরা আমাদের কথা রেখেছি, প্রতিশোধ নেই নাই। যারা আইনের আশ্রয় নিয়েছেন তাদেরকে আমরা সহযোগিতা দিয়ে চলছি। আমরা কথা দিয়েছিলাম, আমাদেরকে যেভাবে সর্বশান্ত করা হয়েছে, আমরা তার প্রতিশোধ নিতে গিয়ে কারো সম্পদের দিকে চোখ তুলেও তাকাবো না। আমরা চাঁদাবাজি করব না। আপনারা বলুন, আমরা কি চাঁদাবাজি করেছি? গত 17 মাসে আমরা কোথাও চাঁদাবাজি করি নাই। আমরা বলেছিলাম, আমরা শত শত হাজার হাজার মানুষকে মামলার আসামি বানিয়ে মামলা বাণিজ্য করব না। আমরা মামলা বাণিজ্য করি নাই, আমরা কথা রেখেছি। আমরা বলেছিলাম, এদেশে 5 তারিখ থেকে কোনো প্রশাসন ছিল না, সরকার ছিল না। আমাদের কর্মীদেরকে বলেছিলাম, এবার স্বেচ্ছাসেবী হয়ে জনগণের জীবন, ইজ্জত এবং সম্পদের পাহারাদার হয়ে যাও। আমাদের লক্ষ লক্ষ কর্মী সারা বাংলাদেশে সমস্ত ধর্মীয় প্রতিষ্ঠান, সকল ধর্মের ভালনারেবল হাউসেস এবং যাদের পটেনশিয়াল রিস্ক ছিল ক্ষতিগ্রস্ত হওয়ার, তাদেরকে আমরা পাহারা দিয়েছি। এমনকি যে পুলিশ বাহিনী আমাদের অনেক ক্ষতি করেছে, আপনারা শুনে অবাক হবেন, আমরা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বসে বলেছি, আপনারা আপনাদের দায়িত্ব পালন করুন। তারা বলেছে আমরা শঙ্কিত এবং আমাদের হাতে লজিস্টিক নাই, অনেক জায়গায় বসার পরিবেশ নাই, অনেক জায়গায় চেয়ার টেবিল পর্যন্ত গুড়িয়ে গেছে, পুড়িয়ে গেছে, লুট হয়ে গেছে। আমরা বলেছিলাম, আমরা আপনাদের পাশে আছি, আমরা এগুলা সরবরাহ করব। তারা তখন বলেছিলেন, থানার ভিতর আমরা অনিরাপদ মনে করছি। আমরা বলেছিলাম, থানার ভিতরে আপনারা কাজ করবেন, বাহিরে আমরা পাহারা দেব। অবাক করা কাণ্ড, যাদের হাতে আমাদের শত শত সহকর্মী খুন হয়েছেন, তাদেরকে আমরা সেদিন পাহারা দিয়েছিলাম। আপনারা বলবেন, কেন এই কাজ করতে গেলেন? এটাকে অন্যায়কে সমর্থন করা হলো না? বন্ধুগণ, সারা বিশ্বের অনেক দেশ ঘোরার সুযোগ আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন। আমি দুনিয়ায় এমন কোনো দেশ খুঁজে পাইনি যেই দেশ পুলিশ ছাড়া চলতে পারে। কিন্তু দুনিয়ায় কিছু কিছু দেশ এবং অঞ্চল পেয়েছি, যেই দেশ কিংবা অঞ্চলে নিজস্ব কোনো সেনাবাহিনী নাই। পুলিশ আমাদের লাগবেই। সেই পুলিশকে আস্থায় ফিরিয়ে আনা, তাদেরকে তাদের নিজের কাজকর্মের জন্য, অতীতের জন্য অনুশোচনার সুযোগ দেওয়া, এটা ছিল আমাদের নৈতিক দায়িত্ব। আমরা সেই সুযোগ তাদেরকে দিয়েছি। আমরা প্রতিশোধ নেই নাই কারো উপর। আমরা না বলেছি যে আমরা প্রতিশোধ নেব না। বহু পরিবার নিঃস্ব, কিছুই নেই। সাধারণ রিক্সা চালক আমার ভাইটি শহীদ হয়ে গেছে, সাধারণ একজন গার্মেন্ট শ্রমিক ছিল, সে শহীদ হয়ে গেছে। আমরা সেই পরিবারগুলোকে বলেছি, আজ থেকে এই পরিবারগুলো আমাদের পরিবার। এই পরিবারগুলোকে মোটামুটি স্বস্তিতে চলতে দেওয়ার সমস্ত দায়িত্ব আল্লাহর উপর ভরসা করে আমরা নিলাম। আমরা সেই দায়িত্বগুলো পালন করে চলেছি নীরবে, এগুলার প্রচার আমরা করি না। আমরা চাই না কোনো মানুষকে অপমানিত করতে। প্রত্যেকটা মানুষের আত্মসম্মানবোধ বা মর্যাদাবোধ আছে। আমি হাতেম তাই হয়ে তাকে পরিচিত করলাম, আর সে আমার এই অনুদান নিচ্ছে, এটা দেখালাম, এইটাকে আমরা তার প্রতি অমর্যাদা মনে করি। শহীদ পরিবারকে অমর্যাদা করার অধিকার কারণেই আমরা যা করেছি নীরবে করেছি, কাউকে দেখিয়ে করি নাই। যা আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন, এখনো আছে, আমরা তাদেরকে ছেড়ে যাই নাই, ছেড়ে যাব না ইনশাআল্লাহ। বলেন আমরা নাকি গুপ্ত নাকি সুপ্ত? লজ্জা। নিজেরা যারা গুপ্ত সুপ্ত হয়ে থেকেছেন, সেই লোক যদি আমাকে গুপ্ত বলে, আপনাকে গুপ্ত বলে, আপনার কেমন লাগবে বলেন? বছরের পর বছর দেশবাসী কিছু মানুষের ছায়াও দেখে নাই। সেই মানুষ যদি আমাকে বলে আমি গুপ্ত না সুপ্ত,
হ্যাঁ, আপনি বলতেই পারেন আমি গুপ্ত ছিলাম কারাগারে, দফায় দফায়। আপনি যদি ওইটাকে গুপ্ত বলেন তাইলে আমি অবশ্যই গুপ্ত। আমি এদেশের মানুষকে বিপদের মুখে ফেলে দিয়ে আমি পালিয়ে যাইনি, আমি ইচ্ছা করলে পালিয়ে যেতে পারতাম। আমি শুধু না, আমার সহকর্মীরা পালিয়ে যায়নি।